আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যারা আমাদের সাথে আছেন, আমরা সেহের বা জাদু নিয়ে আলোচনা করছিলাম। তো এই দার্সে আমরা আলোচনা করব বিভ্রাট সৃষ্টির জন্য যে জাদু করা হয়ে থাকে, মস্তিষ্ক বিকৃতির জন্য যে জাদু করা হয়, ইস্তেহাজার জন্য বা কখনো কখনো জাদুর প্রভাবে ইস্তেহাজাও হতে পারে। ইস্তেহাজাকে আমরা সাধারণত বলি অতিরিক্ত রক্তস্রাব। একজন নারীর জীবনে বা নারীর জন্য যতটুকু স্বাভাবিক 3 দিন থেকে 10 দিন তার চেয়ে অধিক হওয়া, অথবা অনিয়মিত ঋতুস্রাব। চলুন আমরা প্রথমেই বিভ্রাট বা দৃষ্টিভ্রম সৃষ্টির জন্য যে জাদু করা হয়ে থাকে সে সম্পর্কে কিছু আলোচনা। আমরা যে মুসা আলাইহিস সালামের সময়ে জাদুকরদের যে আলোচনাটা পড়েছি সেটা মূলত এই শ্রেণীরই অন্তর্ভুক্ত, যেখানে মুসা আলাইহিস সালাম জাদুকরদের লাঠিকে, তাদের রশিকে সাপ মনে করেছিলেন। একটা বিভ্রাট সৃষ্টি হয়েছে অথবা চোখের ধাঁধা সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা অনেক সময় ইলিউশন বলে থাকি। হ্যালুসিনেশন তৈরি হয় যে জাদুর মাধ্যমে। তো এই যে জাদুতে তৈরি হয়েছে, তো বলতে পারি যে তো জাস্ট এক ধরনের চোখের ধাঁধা সৃষ্টি করা হলো, এর দ্বারা একজন মানুষ কি করে অসুস্থ হয় বা কি করে এটা তার উপর প্রভাব সৃষ্টি করতে পারে। আসলে দেখুন, মুসা আলাইহিস সালামের সামনে যখন সাপটা ছিল উনি ভয় পেয়েছেন। যদি কারো জীবনে বা দৈনন্দিন জীবনে সে নিয়মিত এই ধরনের সাপ দেখে, যে পা ফেলতে গেলেই দেখে পায়ের নিচে সাপ, বিছানায় শুতে যাচ্ছে দেখে সেখানে সাপ, তো সেই মানুষটার ঘুম না হওয়ার জন্য, স্বাভাবিক জীবন চলাফেরা বিঘ্নিত হওয়ার জন্য, অসুস্থ হওয়ার জন্য আর অন্য কোনো কারণ কি যথেষ্ট প্রয়োজন আছে? না, একটি কারণই যথেষ্ট, একটি কারণই যথেষ্ট। ঠিক একইভাবে এই যে বিভ্রাট সৃষ্টি জাদু যখন তৈরি হয় তখন, বা এটা জিনের মাধ্যমে হয়ে থাকে অনেক সময়, জিনের আশ্রয়ের কারণেও হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে সে নিয়মিত একটা মানুষকে দেখছে, তার সাথে কথা বলছে, তারপরে মানে সে আর স্বাভাবিক একটা জগতে সে থাকে না, সে অন্য অনেক কিছু দেখতে পায়। তো আমরা বলছি এ ধরনের রোগীদেরকে ডাক্তাররা অনেক সময় সিজোফ্রেনিয়ার রোগী বলে আখ্যায়িত করেন। সিজোফ্রেনিয়ার সাথে মিল রেখে আরো অনেক ধরনের রোগ আছে যেগুলো সিজোফ্রেনিয়ার কাছাকাছি। তো তবে এই ধরনের সিমটম প্রকাশ পেলে সবাই যেমন জিনের আসরে বা জাদুতে আক্রান্ত রোগী নয়, তেমনি সবাই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত নয়। এখানে একটি বিষয় বলে রাখা জরুরি মনে করছি, সেটা হলো জিনের আসর, জাদুর আসর, বদনজর এগুলো কোনো রোগ নয়, ভালো করে বুঝতে হবে। এইগুলো কি করে, এগুলোর কারণে কিছু কিছু ব্যক্তির মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, রোগ সৃষ্টি হয়। সেটা সিজোফ্রেনিয়া হতে পারে, সেটা অন্য কোনো রোগ হতে পারে, মানসিক রোগ, আরো যে রোগগুলো আছে অন্য কোনো রোগ হতে পারে, অথবা সেই রোগটা শারীরিক রোগে স্থানান্তর হতে পারে। অর্থাৎ এগুলো রোগের কারণ সেই রোগটা শারীরিক রোগ হিসাবে কিংবা মানসিক রোগ হিসাবে ব্যক্তির মাঝে প্রকাশিত হয়। সুতরাং কোনো ব্যক্তির মাঝে সিজোফ্রেনিয়ার লক্ষণ দেখেই তাকে সিজোফ্রেনিয়ার রোগী বলে দেওয়ার কোনো সুযোগ নাই। সিজোফ্রেনিয়ার একটা রোগী যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়, এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে তাকে আর সুস্থ করা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে ওঠে। কখনো কখনো ডাক্তাররা তো এ ধরনের কথাও বলে থাকেন যে মানসিক রোগের ক্যান্সার হলো সিজোফ্রেনিয়া। জানি না এই কথা হয়তো বা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। কারণ হলো যে যখন সিভিয়ার লেভেলে পৌঁছে যায় তখন তার সুস্থতা আশা করাটা অনেক সময় অসম্ভব হয়ে ওঠে না। ঠিক একইভাবে আমরা দেখছি দীর্ঘদিন ধরে জিনের আসরের যে রোগীগুলো আছে তাদের থেকে অনেক সময় জিন যেতে চায় না, রুকিয়াতেও তাদের উপর কোনো প্রভাব সৃষ্টি করে না। রুকিয়া রেখে দেখা যায় যে কবিরাজদের কাছে যায়, 20 কবিরাজ 30 কবিরাজও ঘোরা হয়ে যায়, তার রোগ আর ভালো হচ্ছে না। কারণ হলো ওইটাই জিনের আসর। কিন্তু জিন তাকে এমন ভাবে আসর করেছে, জিন যদি চলেও যায় সে যে অলরেডি সিজোফ্রেনিয়ার রোগী হয়ে যাচ্ছে। জিন যদি তার থেকে চলেও যায়, জিন যদি টিকতেও না পারে, সে নিজেই এতটা এফেক্টেড, নিজেই সিজোফ্রেনিয়ার রোগী। সুতরাং একটা রোগ শরীরে বাসা বাঁধলে আস্তে আস্তে যেমন ক্যান্সার হয়ে যেতে পারে, ঠিক একইভাবে জিনের আসর, জাদুর প্রভাব এগুলো মানুষের মাঝে রোগ সৃষ্টি করে। তো জাদু বা জিনের আসর কেটে গেলেও সেই রোগ যদি অনেক দিন হয়ে যায় সেটা একটা স্থায়িত্ব লাভ করতে পারে। আবার একটা জায়গায় যখন জিন বা জাদু দৃঢ়ভাবে বসে যায় তো সেই রোগটা বা সেই কারণটা
দূরীভূত করাও তো অনেকটা কঠিন হয়ে যায়। সুতরাং আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। বিভ্রাট বা দৃষ্টিভ্রম সৃষ্টির জন্য জাদু, এ ধরনের জাদুর ফলে নির্দিষ্ট ব্যক্তির মাঝে এক ধরনের হ্যালুসিনেশন সৃষ্টি হয়। সে এমন কিছু দেখতে পারে যার আসলে কোনো অস্তিত্ব নেই। ভিকটিম ছোটকে বড়, বড়কে ছোট দেখতে পারে, স্থির বস্তুকে চলমান দেখতে পারে, সে নিজেকে সুপ্রিম পাওয়ার ভাবতে পারে। অনেক ব্যক্তির মাঝে এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। সে নিজেকে সবচেয়ে বড়, সবচেয়ে পাওয়ারফুল, জিনের সর্দার এই জাতীয় অনেক কিছু দাবি করে। কারণ সে এই ধরনের হ্যালুসিনেশন জিন তৈরি করে, অথবা আসলেই সে মানসিক রোগে আক্রান্ত হতে পারে, অথবা জিনের আশ্রয়ের কারণে যে রোগটা তৈরি হয়েছে, যে বিভ্রাট সৃষ্টি হয়েছে, সেখান থেকে তার মাঝে এই ধরনের কল্পনা আসতে থাকে। সেই কল্পনা নিয়মিত আসার কারণে একটা সময় তার কাছে এটাকেই মনে হয় বাস্তব। তো সে নিজেকে সুপ্রিম পাওয়ার ভাবতে পারে ইত্যাদি নানা ধরনের অসংলগ্ন আচরণ রোগীর মাঝে প্রকাশ পেতে পারে। এখানে জাস্ট কিছু সিমটম উল্লেখ করা হলো। এই জাতীয় আরো অনেক ধরনের লক্ষণ তার মাঝে প্রকাশ পেতে পারে। তো মস্তিষ্ক বিকৃতি জাদুর কিছু লক্ষণ রয়েছে: সবকিছু ভুলে যাওয়া, স্মৃতিশক্তি অস্বাভাবিকভাবে লোপ পাওয়া, কথা জড়িয়ে যাওয়া, সাবলীলতা হারিয়ে যাওয়া, উদাসীনভাবে তাকিয়ে থাকা, কোনো কাজে বা কোথাও স্থির না থাকা অথবা কাজে মন না বসা, কোনো কিছু সিরিয়াসলি না নেওয়া, আনমনা ভাব থাকা, এই জাতীয় অনেক লক্ষণ ব্যক্তির মাঝে প্রকাশ পেতে পারে। সে একই কথা এখানেও প্রযোজ্য যে কোনো লক্ষণ দেখা গেলেই যে জাদুর লক্ষণ সেটা বলে দেওয়া যাবে না। যেমন একই লক্ষণ বিভিন্ন রোগের সিমটম হতে পারে। তো এরপর আমরা ইস্তেহাজার জাদু সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। মস্তিষ্ক বিকৃতি জাদু নিয়ে আলোচনা হলো। বিভ্রাট সৃষ্টি জাদু, মস্তিষ্ক বিকৃতি জাদু। তো মস্তিষ্ক বিকৃতির জাদুটা আসলে বিভ্রাট সৃষ্টি জাদু থেকে একটু ভিন্ন রকম। সেটা হলো যে মস্তিষ্ক বিকৃতির জাদুটা হলো কোনো ব্যক্তির মস্তিষ্ককে বিলুপ্ত করে দেওয়া বা বিলোপ করে দেওয়া, যেটাকে আমরা বলছি পাগল বানিয়ে দেওয়া। কিছু মনে থাকে না, সব ভুলে যায়, কিছু মনে নেই। আপনি যখন কোনো একটা বিষয়ে কিছু মনে করতে পারবেন না, হ্যাঁ, নিজের নাম কি, বাবার নাম কি, তো এটাই তো একটা মানুষের পাগল হওয়ার জন্য যথেষ্ট। টেনশন, অস্থিরতা কাজ করা, হ্যাঁ, যে আমি কিছু মনে রাখতে পারছি না, কথা জড়িয়ে যাওয়া, সাবলীলতা হারিয়ে যাওয়া, এই জাতীয় বিভিন্ন লক্ষণ মস্তিষ্ক বিকৃতি জাদুর কারণে হয়ে থাকে। তো ইস্তেহাজ জাদু তৃতীয় প্রকার, যেটা আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলে নেওয়া ভালো, অনিয়মিত ঋতুস্রাব নারীদেহের একটি সাধারণ জটিলতা। প্রায় প্রতিটি নারী তার জীবনের কোনো না কোনো সময় অনিয়মিত ঋতুস্রাব সমস্যায় ভুগে থাকেন। কেউ কি বলে প্রাপ্তবয়স্ক হওয়ার প্রথম দিকে, কখনো কখনো শেষের দিকে, বিভিন্ন সময়ে এই জাতীয়, অথবা কখনো কখনো যে বিভিন্ন ধরনের তারা কন্ট্রাসেপটিভ মেডিসিন গ্রহণ করে সেজন্য হতে পারে। আরো কি কি কারণে হতে পারে অনিয়মিত ঋতুস্রাব, এটা ডাক্তাররা ভালো বলতে পারবেন, কিন্তু এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া একটা নারীর জীবনের জন্য। অনিয়মিত ঋতুস্রাব সাধারণত শারীরিক সমস্যার কারণেই হয়ে থাকে, কদাচিৎ তা জিন বা জাদুর প্রভাবে হয়। জিনের আশ্রয় অথবা জাদুর প্রভাব ইত্যাদি কারণে, ইত্যাদির ইফেক্ট হিসেবে হয়ে থাকে। বিভিন্ন মেডিসিনের প্রভাবে যেমন হতে পারে, শারীরিক কন্ডিশন চেঞ্জের কারণে যেমন হতে পারে, ঠিক একইভাবে জাদুর কারণেও হতে পারে, জিনের আশ্রয়ের কারণেও হতে পারে। সুতরাং এটা একটা জাস্ট একটা সম্ভাবনা। 11 দিন থেকে 21 দিন থেকে 35 দিনের মধ্যে নিয়মিত ঋতুস্রাব হয়, যেটা স্বাভাবিক প্রক্রিয়া একটা নারীর জন্য, নারী জীবনের জন্য। কিন্তু এর চেয়ে বেশি হওয়া, 21 দিনের কমেই আবার নতুন করে হচ্ছে, 10 দিনের বেশি হয়ে যাচ্ছে, তো এই যে বিষয়গুলো, আমরা যদি এরকম হতে থাকে এবং কোনো ধরনের মেডিকেল কোনো কজ সেখানে খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা একটা প্রাথমিক ধারণা করতে পারি যে এটা জাদুর প্রভাবের কারণে হচ্ছে কিনা। কখন হয়? তো স্বাভাবিক কারণ, আমাদেরকে যেহেতু ওয়াসওয়াসা সৃষ্টি করে আমাদের মাঝে, দেখা যাচ্ছে যে কিছু হলেই এটাকে জিনের আসর, জাদুর প্রভাব ইত্যাদি বলে দিচ্ছে আমাদের রাকিরা। কেন বলছে? কারণ হলো যে এটা যে অন্য কোনো কারণে হতে পারে এ বিষয়ে তার কোনো আইডিয়া নেই। অন্য কারণ, সেই কারণগুলো কি সেগুলো বোঝা জরুরি না, এতটুকু বোঝা জরুরি যে অন্য কোনো কারণে এই সমস্যাটা হতে পারে। ঠিক একইভাবে আমাদের বোনদের যারা খুব বেশি জিনের আসর, যাতে বিশ্বাস করেন কিছুতে কিছু হলেই তারা জিনের আসর, জাদু ভেবে বসে থাকেন, তাদেরও জানা উচিত আসলে আরো কি কি কারণে হতে পারে। তো সেটাই বলা হচ্ছে, শরীরে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন তারতম্য হলে, নারীরা হঠাৎ করে জন্ম নিয়ন্ত্রক ওষুধ বন্ধ করে দিলে, বিভিন্ন ধরনের মানসিক চাপের ফলে, শরীরের রক্ত কমে গেলে অর্থাৎ অ্যানিমিয়া হলে,
অ্যানিমিয়াকে বলা হয় শরীরে রক্ত শূন্যতা, যেটা অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে গেলে, জরায়ুর বিভিন্ন জটিলতার কারণে, সহবর্ষের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের প্রভাবে, যেমন গনোরিয়া, সিফিলিস ইত্যাদি, শরীরে টিউমার বা ক্যান্সার ইত্যাদি অসুখের সিমটমও হতে পারে। প্রি মেনোপজমের সময় হতে পারে। শিশুদেরকে বুকে দুধ খাওয়ানোর সময় নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। বিভিন্ন কারণেই হতে পারে। অনিয়মিত ঋতুস্রাব কখন জাদুর প্রভাব হতে পারে? যখন ডাক্তার অনিয়মিত ঋতুস্রাবের কোনো কারণ নির্ণয় করতে পারছেন না, কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, কিন্তু জিনের আসর বা জাদুর কোনো লক্ষণ অনুভব করছেন। অর্থাৎ এখানে দুটি বিষয় আমরা এখানে উল্লেখ করেছি। একটা হলো ডাক্তার এই রোগের কোনো কারণ খুঁজে পাচ্ছে না। দ্বিতীয় হলো জাদুর আসরে যে লক্ষণগুলো আমরা উল্লেখ করেছি, মাথা ব্যথা থাকা, বিষণ্ণতা কাজ করা, অথবা পেটের মধ্যে ব্যথা করা, অথবা অথবা এই জাতীয় যে কোনো যে কারণগুলো আমরা উল্লেখ করেছি, এগুলো কোনো একটি কারণ সে ব্যক্তির মাঝে পাওয়া যাচ্ছে। জাদুর সাধারণ যে লক্ষণগুলো আছে, তো একদিকে জাদুর লক্ষণ আছে, অপরদিকে এটার মেডিকেলি কোনো ব্যাখ্যা এখানে নেই। তো তখন আমরা এটাকে জাদুর একটা প্রভাব হিসাবে প্রাথমিক পর্যায়ে ধরে নিয়ে রুকিয়ার মাধ্যমে এটা আমরা নিশ্চিত হতে পারি। অনিয়মিত ঋতুস্রাবে জাদুর লক্ষণ অধিকাংশ সময়, যে আমরা বললাম যে জাদুর লক্ষণ প্রকাশ পেতে পারে, কি কি লক্ষণ? অধিকাংশ সময় মাথা ব্যথা থাকা, মাথা ভার হয়ে থাকা, ঘুম ঠিক মতো না হওয়া, ঘুমের মাঝে ভয়ঙ্কর স্বপ্ন দেখা, চমকে ওঠা, একাকিত্বকে ভালোবাসা, বিষণ্ণ থাকা, ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলা, বেশিরভাগ সময় মেজাজ খিটখিটে থাকা। এমনিও মেজাজ খিটখিটে হতে পারে এই সময়টাতে অনিয়মিত ঋতুস্রাবে। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করা, বিশেষত ব্যাক পেইন কিংবা লজ্জাস্থানে ব্যথা ইত্যাদি যদি কারণ এই লক্ষণগুলো দেখা দেয়, তাহলে আমরা একটা ধারণা করে নিতে পারি যে না, এখানে জাদুর একটা প্রভাব আছে। তারপর আমরা রুকিয়ার মাধ্যমে সেই বিষয়টি নিশ্চিত হব। অনিয়মিত ঋতুস্রাব বা ইস্তিহাজা যে জাদুর প্রভাবে হতে পারে, এটা আমরা হাদিস থেকেও জানতে পারি। হামনা বিনত জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নামা হিয়া ওয়াক্তাতুম মিন রাকাদাতিশ শায়াতিন। তিনি মুস্তাহাদা ছিলেন বা তিনি ইস্তিহাদাগ্রস্ত ছিলেন, তখন বলেছিলেন এটি হলো শয়তানের একটি পদাঘাত। কিন্তু এখন বিষয় হলো যে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক নারীর জীবনের একটা স্বাভাবিক জটিলতা এটা, সুতরাং এর চেয়ে এটা জাদুর প্রভাবে হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে। সুতরাং যখন আমরা সুস্থতা নিয়ত করব অথবা এটা থেকে বের হয়ে আসার আবার চেষ্টা করব, তখন একদিকে যেমন শুধুমাত্র আমরা সবসময় চিকিৎসার আশ্রয় গ্রহণ করব না, আবার সবসময় জাদুর প্রভাব ধরবো না। আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে সুন্নাহ অনুযায়ী বা একটা রীতি অনুযায়ী সৃষ্টি করেছেন। সেই রীতিটা হলো যে কজ অ্যান্ড ইফেক্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে তিনি এভাবেই লিখে রেখেছেন, এভাবেই চলছে। সুতরাং এই কজগুলো কি কি সেটা যেমন আমাকে নির্ণয় করা দায়িত্ব, ঠিক আসবাব উপকরণ গ্রহণ করাও দায়িত্ব। সুতরাং আমাকে সমস্ত ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। সেই সব সমস্ত বিষয়কে মিলিয়ে আমরা এখানে বলতে পারি সুস্থতা নিয়তে সূরা ফাতিহা ও আয়াতুল শিফা পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে শিফা রেখেছেন নিঃসন্দেহে। এই সূরার একটি নাম হলো সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিষ যে পানি হয়ে গেল সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করার কারণে, তো সেখানে এটা তো জাদুর প্রভাব ছিল না, জিনের আসর ছিল না, এটা একটাকে আমরা রোগ বলতে পারি, তো সেটা পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মাধ্যমে কিংবা আয়াতুশ শিফার যে আয়াতগুলো আছে, বিশেষ বিশেষ কিছু আয়াত, যে আয়াতগুলো পড়লে আমাদের মাঝে এই বিশ্বাসে দৃঢ় হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সুস্থ করেন, সেই আয়াতগুলো আমরা পড়তে পারি। পাশাপাশি আমাদেরকে মেডিকেল ট্রিটমেন্টও গ্রহণ করতে হবে। জীবনযাপনে পরিবর্তন আনুন, অর্থাৎ ঘুমের রুটিন ঠিক করুন, খাবারের রুটিন ঠিক করুন, কিছু সময় ব্যায়াম করুন, কিছু সময় কাজ করুন। তো আমরা এমন একটা প্রজন্মে চলে এসেছি, আমরা সবাই ব্রয়লার হয়ে গেছি। যেমন ব্রয়লার মুরগি যেমন কোনো ছোটাছুটি করে না, কোনো দৌড়াদৌড়ি করে না, আমাদের এই যে মোবাইল হাতে আসার পর আমরা ব্রয়লার হয়ে গেছি। এই যে একটা জায়গায় বসে থাকা, স্থির থাকা, কাজ না করা, কাজের বুয়া কাজ করে, মা কাজ করা, বুয়ার মতো খাটানো, আমি শুধু খাই ঘুমাই আর মোবাইল নিয়ে পড়ে থাকি, এগুলো তো অসুস্থ মানসিকতা। একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেমন হওয়া উচিত
যেভাবে হাতের ব্যায়াম হওয়া উচিত, যেভাবে আমাদের খাবারটা হজম হওয়া উচিত, যেভাবে আমাদের শরীরের হকটা আদায় করা উচিত, সেভাবে যখন আমি করব না, তখন তো আমি স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যাব সমস্ত জায়গায়। সেটা যেমন একটা নদী, নদীর মধ্যে যদি জায়গায় জায়গায় বাঁধ দেওয়া হয়, তাহলে কি নদীর সেই আহ প্রভাবনতা থাকবে? থাকবে না। আস্তে আস্তে সেখানে পলিমাটি পড়তে থাকবে, নদী সংকীর্ণ হয়ে যাবে, ভরাট হয়ে যাবে। বিষয়টা এরকম, চর পড়বে। আমাদের যেভাবে কাজ করা উচিত দৈনন্দিন জীবনে, সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। এজন্য যা যা প্রয়োজন সেভাবে আমাদেরকে আমাদের রুটিনটা মেনটেন করতে হবে। আমাদের 24 ঘন্টার সময়টাকে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট হন, মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে, রুকিয়া শুনুন এবং পড়ুন। নিজে পড়ুন এবং কায়দের রুকিয়া শুনুন। এটা আপনি সরাসরি আপনার মাহরাম বোন থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, অথবা আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কোনো ভাই থাক, সরি এটা তো নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে, আপনাদের মাহরাম যে ভাইরা আছেন এবং যারা স্বামী আছেন, তাদের কাছ থেকে রুকিয়া শুনতে পারেন, আপনি অডিও শুনতে পারেন, আপনি নিজে পড়তে পারেন। তো এই পর্যন্তই। তারপরে আমাদের সর্বশেষ কথা হলো, যদি আপনি রুকিয়া শুনতে গিয়ে কোনো প্রভাব আপনার মাঝে সৃষ্টি হয় রুকিয়া শুনে, তাহলে বুঝবেন যে না, আপনার এই সমস্যাটা জাদুর কারণেই। সুতরাং তখন আপনাকে প্রথমত রুকিয়ার উপরে প্রাধান্য দিতে হবে। রুকিয়ার উপরে আপনাকে প্রাধান্য দিতে হবে, রুকিয়াকে প্রাধান্য দিয়ে আপনাকে ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। পাশাপাশি এটা যদি সমস্যাটা জটিল হয়ে যায়, বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল ট্রিটমেন্টও আপনাকে গ্রহণ করতে হবে। জাদু হলেই যে আর মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করবেন না, কারণ আমরা কি বলেছি, জাদু কোনো রোগ না। তো জাদুটা যখন আপনি দূর করবেন, রোগের কারণটা আপনি দূর করছেন, কিন্তু অলরেডি যে রোগটা আপনার মাঝে বাসা বেঁধেছে বা আপনার মাঝে তৈরি হয়েছে, এটাকে দূর করার জন্য তো মেডিকেল ট্রিটমেন্টও অনেক সময় গ্রহণ করার প্রয়োজন হতে পারে। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা।